This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুরফুরা শরীফে ইফতার মাহফিলে যোগ দিয়ে পীরজাদার বাসভবনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র ফুরফুরা শরীফে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন অসংখ্য অনুরাগী ও সাধারণ মানুষ। ইফতার পর্ব সমাপ্ত হওয়ার পর সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎই ফুরফুরা শরীফের পীরজাদা আল্লাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকীর বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। তার এই আকস্মিক সফর রাজনৈতিক ও ধর্মীয় মহলে নানান জল্পনার সৃষ্টি করেছে। পীরজাদার বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী কি আলোচনা করেছেন সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে রমজানের এই পবিত্র সময়ে মুখ্যমন্ত্রীর এই সফর একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, যার সামনের দিনে রাজনৈতিক মঞ্চে নতুন মাত্রা যোগ করতে পারে। এদিন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে উপস্থিত হয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং সকলে একসঙ্গে মিলেমিশে চলার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দিদি আমার বাবার সঙ্গে সিপিএমের জমানা থেকে তেনার সঙ্গে একটা পরিচয়। আকবর আলী খন্দকার যখন হায়াতে ছিলেন, যখন বেঁচে ছিলেন, তখন থেকে আমার বাবার কাছে আসতেন। তো পুরাতন সাথী একবার দেখা করে গেল। কি বললেন মমতা ব্যানার্জি? ব্যাস ওনার কাছে দোয়া নিলেন, আশীর্বাদ নিলেন, আগামী দিন 26-এর জন্য দোয়া দেয়। ব্যাস যেভাবে সম্প্রীতি বা একটা যেভাবে নিয়ে ছড়াচ্ছে, যেভাবে রাজনীতি একটা গন্ধ পাওয়া যাচ্ছে, ধর্মের রাজনীতি, সেটা কি? সেটা আমি দেখেন কোনো রাজনীতির লোক নয়, আমি অ্যাজ এ পীর সাহেবের কাছে এসেছেন দোয়া নিতে, আমরা দোয়া দিয়েছি, এটাই বলবো, আর কিছু বলতে পারবো না। আর এই যে ধর্মে যে হানাহানি যেটা চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? ধর্ম যে যার জায়গাকে ভালোবাসে। আমি ইসলাম ধর্মের মানুষ, একজন হিন্দু ধর্মের মানুষ আছেন, একজন খ্রিস্টানকে ভালোবাসেন। যে যার ধর্ম যে যার পালন করবে। তবে কেউ কারো যদি ধর্মের ওপর অত্যাচার করে, তার জন্য আমাদের পীর সাহেবরা আছেন বা আইন আছে, আইন আদালত আছে, তার ব্যবস্থা। 26-এ নির্বাচন নিয়ে কোনো কথা হলো? না না, ফুরফুরা উন্নয়ন নিয়ে কিছু কথা? না কিছু ফুরফুরা উন্নয়ন নিয়ে উনি বলেছেন আমি এইগুলো করেছি, এই হসপিটাল ইত্যাদি যেগুলো করেছি। উনি আজকে এখানে দাঁড়িয়ে উনি বললেন, আমি উদ্বোধন করলাম। যে কাজগুলো বাকি আছে, যেইসে ওই একটা হোস্টেল রং করতে বাকি আছে, সব বাকি আছে, উনি সব বলেছেন করে দিন। বিরোধী দলনেতা বলেছে ভোট আসলে ফুরফুরার কথা মনে পড়ে। একটা কথা বলছিলাম যে এই যে ওটা হয়েছে, যে আমাদের যে যা উন্নয়ন হয়েছে ফুরফুরাতে, সেটা কি আপনারা মনে করেন যে এটা সাফিসিয়েন্ট? হ্যাঁ, এটা করেছেন তো, ফুরফুরা করেছেন, তারকেশ্বরে করেছেন। উনি মুসলিম শুধু বলে না, হিন্দু, যেখানে হিন্দুদের তীর্থস্থান আছে, মুসলিমদের তীর্থস্থান, উনি সব জায়গায় শুধু ফুরফুরা করেছেন। উনি তো ঘটিয়ারি শরীফে করেছেন, দীঘাতে উনি একটা মন্দির করছে, আবার মসজিদও করবেন ওখানে। বলেছেন আপনারা? আমরা বলেছি করার জন্য, আবেদন করেছি। আচ্ছা।